মা যেহেতু রুটি খেতে ভালোবাসে, তাই জন্যে মাকে কিন্তু দুপুরবেলা রুটি দেওয়া হয়। তো রুটি, এদিকে মাছের ঝোল, পুঁই শাকের তরকারি দুপুরবেলা মাকে খেতে দিলাম। বাড়িতে ছোট্ট সদস্য যদি অসুস্থ থাকে তাহলে কেমন লাগে বলো তো। সকাল থেকে ব্লগটা সেভাবে শুরু করতে পারিনি, বিকেলের পর থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এ সিম্পল হাউসওয়াইফ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এবার বলি যে ঘটনাটা কি হয়েছে, আসলে ছেলে কেন অসুস্থ। সকালবেলা গেছিলাম ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে দুদিন আগেই। অ্যাকচুয়ালি ছেলের ঠান্ডা লেগেছে, তোমরা ব্লগে দেখেছো, আমি বলেছি ছেলের একটু ঠান্ডা লেগেছে। এবার ঠান্ডা তো লাগলো প্রথম দিন, তারপরের দিন দেখি ছেলে আমার পটি করছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছেলে দুদিন পটি করে না, তারপরে রাত্রিবেলা করেছিল, তারপরের দিনও নর্মাল যেমন ও করেছে। ঠিক তারপরের দিনকে দেখি হচ্ছে প্রায় সারা দিন মিলিয়ে 4 থেকে 5 বার ও পটি করেছে। তাও আবার এত বাজে গন্ধ, আর তার সাথে একদম একটু জলের মতন, মানে শেষে 2 বার করেছিল জলের মতন। তো সেখানে ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার বলল যে পরের দিনকে বসবে, তো সেই দিনকে দেখানোর জন্য। এবার যেদিন দেখাবো, মানে আজকের দিনটার কথাই বলছি, সকালবেলায় ছেলের দেখি গাটা গরম গরম। তো যথারীতি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখে ওষুধ দিয়েছে, ঠান্ডা লাগার দিয়েছে, আর ওই পটি হচ্ছিল সেটার জন্য দিয়েছে। তো আজকে সকালবেলা ছেলে 2 বার পটি করেছে, তাছাড়া আর সারাদিনে করেনি, আর রাতে 1 বার করেছিল। তো এবার জ্বর যেটা বলেছি সেটার জন্য তো ডাক্তার কোনো ওষুধ দেয়নি, আর আমার ঘরে জ্বরের ওষুধ থাকে, কিন্তু সেই ওষুধটা যদি একবার খোলা হয়ে যায় সেই ওষুধটা বলে যে খাওয়াতে না, আর আমি কখনোই সেই ওষুধটা খাওয়াই না। যদি 1 মাসের মধ্যে কিছু হয় তাহলে খাওয়ানো হয়, কিন্তু 1 মাসের মধ্যে কখনো আমার প্রয়োজন পড়েনি ওষুধটা ব্যবহার করতে, তো আমি ব্যবহার করি না। এবার দুপুরবেলা হালকা গাটা গরম হয়েছিল, তবে মেপে দেখলাম যে না 100 পর্যন্ত ওঠেনি, কারণ 100 না হলে তো ওষুধ খাওয়াতে বারণ করে। তো তারপর দেখলাম ছেলে না নর্মাল আছে, ঠান্ডা লাগাটা তো রয়েছে, আর পটিটাও কমে গেছে। তো তারপর ভাবলাম যে চলো এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক, কারণ এটা যেহেতু আমাদের কাজ। এবার কাজ থেকে অলরেডি ছুটি নিতে নিতে অনেক রিচ ডাউন হয়ে গেছে আমার, এটা আমার ইচ্ছাকৃত ক্রমেই হয়েছে, কারণ আমি এই ডেলিভারির পরে প্রচুর ছুটি নিয়েছি মাঝের মধ্যেই। তাই এই দুপুরের পর থেকেই ব্লগিংটা শুরু করলাম, কিছু করার নেই, কাজ তো করতে হবে। আকাশ ভর্তি মেঘ হয়ে রয়েছে, আর দেখো মানে যাওয়ার সময় সূর্য ওদিক থেকে একটু একটু দেখা দিচ্ছে। আজকে গতকালকের মতো বৃষ্টি না হলেও রোদ ওঠেনি, তবে ওই একটু একটু হালকা হালকা হাওয়া দিয়েছে, ওইটাই যেটুকু মানে শুকোনোর, তবে তেমন শুকোয়নি, ভিজাটা কেটেছে আর কি। আর এই যে চাল কুমড়ো একটা হয়েছে এখানে, আর এই একটা, আর এই যে তেমন একটা ছাইনি। আমি ভেবেছিলাম যে হারে ছাইবে, মানে ছেয়ে যাবে এটার ওপরটা দিয়ে, এর ওপরটা দিয়ে, হয়নি গো। আর এদিকে পুঁই শাক গাছটা এর ওপর উঠে গেছে, এই যে এইটা আবার এদিক দিয়ে ছড়াচ্ছে। এই লাল পুঁই শাকটা না আমি খুব একটা খাইনি, মানে খাইনি বললেই চলে, কেমন হয় জানি না, একই হয় কি স্বাদ আমাকে জানিও তো তোমরা। বেশিরভাগই এই সবুজ শাকটাই খাওয়া হয়েছে, তো এই লাল পুঁই শাকটা এবছর দেওয়া হলো, দেখা যাক কি হয়, তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগে না খারাপ লাগে। হ্যাঁ চলো নিচে যাই। এই যে ব্যালকনিতে গাছ রেখে দিয়েছে এদিকে, মানে যেগুলো অতটা বৃষ্টির প্রয়োজন নেই, তাই জন্য এইগুলো এখানে রাখা রয়েছে। যখন এই ব্যালকনিটা পুরো ঘেরা হয়ে যাবে, ইভেন আমাদের এই সামনেটাও যখন ঘেরা হয়ে যাবে ওই রেলিং দিয়ে, কেমন লাগবে বলো তো? ভালো লাগবে না? জানি না কবে কি হবে, তবে হবে, অবশ্যই হবে, তাই না? চলো নিচে যাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সিঙ্কে কিছু বাসন ছিল, সেইগুলোকে মেজে নিচ্ছি এখন। আর রোদ তো সেই রকমভাবে রোদ অনেক দিন ধরেই উঠছে না, সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল। তাও সকালবেলা মানে আমরা ভাবছিলাম যে বৃষ্টি হলে ছেলেকে নিয়ে কিভাবে ডাক্তারের কাছে যাব, তা দেখলাম যে না সেইভাবে আর বৃষ্টি হয়নি, মানে সকালবেলা মানে 7টা 8টার দিকে হয়েছিল,
কিন্তু বেলার দিকে যখন নিয়ে গেছিলাম ওই 11টার দিকে, তখন কিন্তু বৃষ্টি ছিল না, হালকা আলো আলো মতন ছিল। তবে না, রোদ উঠছে না। জামা কাপড় যে কিভাবে শোকাচ্ছি সে জানি, মানে হালকা একটু শুকনো হলেই আয়রন করে রেখে দিচ্ছি। ছেলের জামা কাপড়, কাঁথা কাপড় এইগুলো তো শুকনো করতেই হবে, তাই না? বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি। তবে ভাবছি মাঝখানে একটা দড়ি টাঙাবো, মানে আমাদের বাড়ির ওই সিঁড়িঘরটাতে যেমন একটা দড়ি টাঙানো ছিল তেমন একটা দড়ি আবার টাঙাবো, রয়েছে সেটা রেখে দেওয়া হয়েছে। তবে এখন আবার সেটাকে পুনরায় ব্যবহার করতে হবে। বলে না, কোনো জিনিস কিন্তু মানে অকেজো হয় না, বা কোনো জিনিসকে অবহেলা করতে নেই। এই যে বর্ষাকালে কিন্তু বাড়ির মধ্যে একটা না একটা দড়ি প্রত্যেকের বাড়িতেই টাঙাতে হবে। আমাদেরও সেই পরিস্থিতিই হয়েছে, কারণ জামা কাপড়গুলো ছেলেরগুলো তো একরকম করে রাখা হচ্ছে, তবে কিছু জিনিস তো অবশ্যই ভেজা হচ্ছে, সিঁড়িতে মেলা হচ্ছে। আর আমাদের প্রতিদিনের জামা কাপড়গুলো তো শুকোচ্ছেই না, আনলা থেকে সব জামা কাপড় টেনে টুনে বার করা হচ্ছে যে শুকনো কোথায় পাওয়া যায়। তো আর কি করা যাবে, বর্ষাকাল তো এইভাবেই চলতে হয়, তাই না? তবে এই যে বৃষ্টিটা হচ্ছে না, একদম নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে, জানো তো। এরম এই সময়টা হয় হচ্ছে ওই অম্বুবাচীর সময়, কিন্তু সেই সময় কিন্তু এরকম লাগা বৃষ্টি হয়নি। যাকগে, এখন তো সব কিছুই উল্টো পাল্টা, তাই না? যে সময় যেটা প্রয়োজন সেটা হয় না। সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, ওই একমাত্র কারণ ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। সকালবেলা রান্নাবান্না তাড়াহুড়ো করে করে নেওয়া, তার সাথে আমার ব্র্যান্ডের শ্যুটের কিছু কাজ ছিল, বোঝোই তো। তাই ভাবলাম যে ইউটিউবের ব্লগটা নয় আজকে দুপুরের পর থেকেই শুরু করে দেওয়া যাবে। রান্নাঘর ক্লিন করে রেখে দিলাম সমস্ত কিছু গুছিয়ে। এবার চলে আসলাম ঘরে, ছেলেকে খাইয়ে দিলাম, তার সাথে এখন ওকে ফ্রেশ করিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তবে আজকের দিনটাও ছেলে আগের থেকে ভালো ছিল, মানে আগের থেকে বলতে কি, পটি টটি করেনি, ঠান্ডা লাগাটাও অনেকটাই কম লাগছিল ওষুধটা খাওয়ানোর পরে। কিন্তু ওষুধ যখন খাওয়াচ্ছি ওষুধ কিন্তু বার করে দিচ্ছিল ছেলে আমার, কত কিছু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছিল কি বলবো। মানে যখনই মুখে দেওয়া হচ্ছে ওষুধটাকে ফেলে দিচ্ছে। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বলল ওষুধটা যদি বের করে দেয় তাহলে আরও একবার দিয়ে দাও, কারণ পেটে তো ওষুধটা যাচ্ছে না। তো সেটাই করেছিলাম আর কি। কিন্তু পরের দিনকে ছেলেকে জ্বরে একদম কাবু করে দিল, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আর কি। এই যে ছেলেকে সাজিয়ে দিলাম, আর ছেলের এই মুখের হাসিটা দেখার জন্যই তো আমরা মানে চাই, আমরা দেখতে চাই, তাই না? যেমন তোমরাও আমাদের মতো অপেক্ষা করে থাকো ছেলের মুখের এই হাসিটা দেখার জন্য। আগে এই জ্বর জারি কোনো কিছুতেই আমরা অতটাও মানে কাবু হতাম না, বা কাবু করতেও পারতো না, খুব কম। আমাকে একবার ডেঙ্গুতে কাবু করেছিল, ওই একবার হাইস্ট হয়েছিল, তারপরে টুকটাক ঠান্ডা লাগা জ্বর এরকম হয় আর কি। কিন্তু এই মা হওয়ার পর, বা আমাদের বাড়িতে এই ছোট্ট সোনা পাপা আসার পর ওর যদি কিছু হয়, সত্যি এত কষ্ট লাগে না, মানে এত নিরুপায় লাগে, এত অসহায় লাগে নিজেদেরকে তখন। আর এখন কি করছে বলো তো, ওই যে ওর বাবা বলেছে মোটর সাইকেলে ভু ভু ভু, মোটর সাইকেলে ঘুরতে যাবো। আর ও দেখাচ্ছে এইভাবে মোটর সাইকেলটা চালাতে হয়, তোমরা জানো মোটর সাইকেলে এইভাবে ভু ভু দিতে হয়, তো সেইটাই দেখাচ্ছে ও তোমাদেরকে। যাকে ওকে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ওর বাবা ওকে নিয়ে একটু বাইরেই হাঁটবে, আজকে ও বাড়িতেই রয়েছে, ছুটি নিয়েছে আর কি, আসলে ছেলের শরীরটা খারাপের জন্য। তো আর আমি ঘরটার গুছিয়ে নেব, সংসারের কিছু কাজ আছে টুকটাক সেইগুলো করে নেব। সন্ধেবেলায় ছেলের জন্য খাবার করলাম, সাথে মাকে চা করে দিলাম। আর এদিকে মা কিন্তু রাতের জন্য রুটি করে নিচ্ছে। তবে রুটিটা আমার মাই খাবে রাতে, আর ছেলে খাবে, আর আমরা খাবো হচ্ছে ভাত। এর আগে দেখেছো তোমরা চিকেন রান্না করেছিলাম, এত বাজে হয়েছিল, মানে ওই যে বলেছিলাম একটা মেডিসিনের গন্ধ। তো তার জন্যে আজকে আরও একটুখানি চিকেন আনা হয়েছিল সকালবেলায়, তো সেটা ফ্রিজে রাখা হয়েছিল। সেখান থেকে আমার বর বলল যে অল্প একটু চিকেন করো, কারণ
চিকেন খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই গন্ধটার জন্য মানে ওই মেডিসিনের গন্ধের জন্য ভয় লাগছে যে মাংসটা খাবো যদি আবার সেরকম গন্ধ পাই। তো তার জন্যে একদম অল্প করেই নিলাম, যে রুটির মতন মানে রুটি দিয়ে রাত্রিবেলায় খাওয়ার মতনই ওই 3-4 পিস করে বার করলাম। একদম এঁটে রয়েছে বরফের সাথে, সেইগুলো একটু হালকা হয়ে এসছে, তাই জন্যে ওই হাত দিয়ে ছেড়ে ছেড়ে নিচ্ছে আর কি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো তো মা ছাড়িয়ে দিয়েছে। আর মা রুটি করবে। মা রুটি খাবে রাতে, কারণ মায়ের তো পায়ে টায়ে ব্যথা, এবার বয়সকালে একটু রাতে রুটি খেলে সুবিধা হয়। আর আমরাও রুটি খাই, বয়স বলে না, রাত্রিবেলায় রুটি খাওয়াটা ভালো। কিন্তু কি বলো তো, আমাদের মনে হয় মানে মাংস হলে যেন একটু গরম গরম ভাত হলে ভালো লাগে, কিন্তু মায়ের আবার রুটি, তো তার জন্য মা রুটি করছে। সকালবেলা আমার বর আবার মানে কাজে যাবে, তো আবার দুধ রুটি খেয়ে যায় সকালবেলা, তো ও খেয়ে যেতে পারবে, আর ছেলে তো খাবেই রাত্রিবেলায়। তবে একদমই হালকা করে দেওয়া হচ্ছে ছেলেকে, কারণ ওই যে ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগার জন্য না ও সেভাবে খেতে পারছে না। কি বলবো, মানে যখন খাওয়াচ্ছি একটু হলেও দুধ তুলে দিচ্ছে, যেটা আমার ছেলে করে না। তো আর কি করা যাবে, শরীর খারাপ তো বলে কয়ে আসে না। দেখো একটা কথা বলি, এর আগে আমি যখন তারকেশ্বর গেছিলাম, সবাই কমেন্ট করেছিলে যে তারকেশ্বরে গেছিলাম এই রোদ গরমে ছেলের কষ্ট হয়েছে, ছেলের ওই জন্যেই শরীর খারাপ হয়েছে, জ্বর এসছে। কিন্তু বিশ্বাস করো, এখন আমরা তো কোথাও যাইনি, এখন তো বাড়িতেই রয়েছি। কিন্তু কেন এমন হলো বলো তো? পুরো পাক্কা 2 মাসের মাথায় আবার এই পরিস্থিতি, আবার সেই জ্বর, ডাক্তার বাড়ি, এই তো করতে হচ্ছে। তো এদিকে রাত্রিবেলা রান্না চলছে, আর মা গেছে বৌদির বাড়িতে, আর আমি এদিকে চিকেন আর ভাতটা করে নিচ্ছি। দেখতে কেমন লাগছে চিকেন কষাটা জানিও। তবে সত্যি বলতে ভীষণ ভয়ে ভয়ে রান্না করছিলাম, কারণ এমন তো আমার সাথে কোনো দিন হয়নি, এই যে মেডিসিনের গন্ধ, এই ভয়টার জন্য। তো যাকগে আজকে একদম ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, অনেকটা টেনশন করছিলাম বলতে পারো। তো এদিকে মাংসটা কষানো চলছে, এরপরে এর মধ্যে আলু দিয়ে দেবো, তারপর কষিয়ে দেবো গরম জল। আর ভাতটা তো ওইদিকে ফুটছে, আর ওদিকে ছেলে না একটু ঘ্যান ঘ্যান করছে, মানে রাত হয়েছে তো, এখন রাত্রিবেলায় হালকা দেখি গাটা গরম হচ্ছে। তো ওর বাবা আবার এখন বেরোলো ওষুধ নিয়ে আসার জন্য, কারণ রাত্রিবেলায় এদিকে ঘড়িতে বাজে 11টা মতন, ছেলে এখনও জেগে রয়েছে, কারণ এখনও নতুন নিয়ম হয়েছে, 1টা 1:30 না বাজলে ঘুমোয় না, যেটা ছোটোবেলায় কখনো করতো না, সেভাবে রাত জাগতে হয়নি ওর জন্য। তো এদিকে মাকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি, আর ছেলেকেও এখন একটু সঙ্গ দিচ্ছি, আর খালি তো মা 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 করে যাচ্ছে। বড় মার কাছে প্রে করো যাতে আমার সোনা পাপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো টাটা।